প্রপোজালস গুলো নিয়ে কথা বলছি। কথা বলার কারণ হচ্ছে যে আমরা বলেছি যে ইকোনমিক্স বেসিকলি তিনটে প্রশ্নের উত্তর খুঁজে বের করে। কোন তিনটে প্রশ্ন? তিনটে প্রশ্নের একটা হচ্ছে যে আমরা কি প্রডিউস করব, কাদের জন্য প্রডিউস করব এবং কি করে প্রডিউস করব। সো এই কি করব, কাদের জন্য করব, কি করে করব, সেইটা যখন আমরা সলভ করতে চাই তখন কিন্তু আমাদেরকে যাদের জন্য আমরা করব তাদেরকে তো আমাদের বুঝতে হবে। তো তাদেরকে বোঝার জায়গায় একটা এতদিন মানে গতদিন পর্যন্ত আমরা 5টে প্রিন্সিপাল দেখেছি। প্রিন্সিপাল গুলো কি, যে তারা কিভাবে ডিসিশন মেক করে। আমরা দেখেছি যে মানুষ যখন ডিসিশন মেক করে তখন মানুষ ট্রেড অফ করতে পছন্দ করে, তখন মানুষ অনেকগুলো অপশন থাকলে অপশন গুলোকে বাদ দেয়, বা যদি মোর দেন ওয়ান অপশন থাকে মানুষ অপশন গুলোকে বাদ দেয়। তারপর আমরা দেখেছি যে মানুষ যখন চিন্তা করে তখন এরপরে আমি কি করব সেটা নিয়েও কিন্তু একটু খানিকটা ভেবে রাখে মানুষ। আপনি একটা আপনি বিবিএ তে অনার্সে পড়ছেন, এখন ইঞ্জিনিয়ারিং পড়ছেন বিএসসি তে, আপনি এই সেমিস্টারে আপনার কত খরচা হবে সেটা যেরকম করে আপনি ভাবছেন, ঠিক সেরকম ভাবে সামনের সেমিস্টারে কত খরচা হবে সেটা নিয়েও কিন্তু এখন খানিকটা আপনি ভেবে রাখছেন। সো মানুষ কিন্তু মানে এট দ্য মার্জিন মানুষ চিন্তা করতে পছন্দ করে, এবং মানুষ, আমরা বলেছি যে মানুষ রেসপন্ড করে। ইনসেনটিভ যখন আমরা মানুষকে দিই তখন মানুষ সেটাতে রেসপন্ড করে। যেমন একজন কর্মকর্তা বা কর্মচারীকে যদি বেতনের সাথে বোনাস দেওয়া হয় তাহলে কি হয়, সে মোটিভেটেড হয়। আবার ধরুন গিয়ে এমন যদি হয় যে আমরা যদি বলি আজকে থেকে বাজারে এই পণ্যটার দাম কম মানে কমে গেল, তখন কি হয় যে কাস্টমাররা এই পণ্যটা তখন বেশি বেশি কিনতে চায়, এটা এক ধরনের মোটিভেশন। আবার অন্যভাবেও যদি আমরা এটাকে দেখি যে মানুষ অন্যভাবেও রেসপন্ড করে, যেমন যখন কোনো একটা পার্টিকুলার পণ্যের মূল্য বেড়ে যায়, আমরা দেখেছি পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, মানুষ পেঁয়াজ কিনতে চাইছে না। কাঁচামরিচের দাম যখন বেড়ে গিয়েছে তখন মানুষ সেটা কিনতে চাইছে না। সো এটাও তো অন দি আদার হ্যান্ড হচ্ছে। আচ্ছা, এরপর আমরা বলছি যে এই মানুষকে বুঝতে হলে আমাদের আরেকটা ব্যাপার বুঝতে হবে যে হাউ পিপল রিয়াক্ট, মানুষ কিরকম করে রিয়াক্ট করে, হাউ পিপল ইন্টারঅ্যাক্ট, মানুষ কেমন করে ইন্টারঅ্যাক্ট করে। আচ্ছা, প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টারঅ্যাকশন? ইন্টারঅ্যাকশন কথাটার বাংলা কি, কে বলতে পারবেন? ইন্টারঅ্যাকশন কথাটার বাংলা কি? ওকে, মিথস্ক্রিয়, খুব কঠিন একটা বাংলা, এটার মিনিংটা কি? খুব ইজি করে একটা মিনিং বলেন তো, পারা যাবে? পারস্পরিক যোগাযোগ মানুষ কেমন করে করে, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু বেটার অফ করে, দেখেন মানুষ ট্রেড করে, মানুষ কিন্তু ট্রেড করতে চায়, মানুষ আদান প্রদান করতে চায়। আপনি আপনার ভাবের আদান প্রদান থেকে শুরু করে বাক্যের আদান প্রদান থেকে শুরু, আমরা আমাদের মনের ভাব আদান প্রদান করতে চাই, আমরা সেই জন্য কথা বলি, বা আমরা চাই কোন একটা কিছু আদান প্রদান করতে। এখন আদান প্রদানটা আপনি কখন করতে পারবেন? এই মডার্ন ওয়ার্ল্ডে আমরা তো আর এখন সেই আগের যুগের আদিম যুগে যেরকম হতো, যে আগের যুগে মানুষ, আমরা ছোটবেলায় সমাজ বিজ্ঞান বইতে পড়েছি যে মানুষ একটা সময় ছিল যখন যার চাল লাগবে আরেকজনের হয়তো গম লাগবে, তো সে হচ্ছে সেই চাল আর গমকে ওরা এক্সচেঞ্জ করে নিত। তখন টাকা পয়সার কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন যেটা হয়েছে, এখন এখানে টাকা পয়সার ব্যাপার এসছে, এবং মানুষ যেটা মানে ট্রেড করছে মানুষ এখন, এবং ট্রেড থেকে মানুষ বেনিফিটেড হচ্ছে। দেন আমরা বলেছি মার্কেটস আর ইউজুয়ালি আ গুড ওয়ে টু অর্গানাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি। এই যে মানুষ ইন্টারঅ্যাক্ট করতে চায়, এই যে এক্সচেঞ্জ করতে চায়, এই এক্সচেঞ্জটা যদি আমরা ঘরে বসে থাকি তাহলে কি সম্ভব? তাহলে তো সম্ভব না। আমাদেরকে কি করতে হবে, একটা মার্কেট বেছে নিতে হবে যেখানে সেলার এবং বায়ার থাকবে। দেখেন, আমরা যদি দিনের পর দিন ঘরে বসে থাকি, চালের বাজারে না যাই, আমার বাড়িতে কি চাল আসবে? বা চালের যিনি বিক্রেতা আছেন তার সাথে আমি যোগাযোগ না করি, তাকে আমি না জানাই আমার নিডটার কথা, আমার বাড়িতে কি চাল আসবে? কখনোই আসবে না। তাহলে এই জন্যে যেটা হয়েছে যে আস্তে আস্তে করে একটা সময় মার্কেট তৈরি হয়েছে, এবং এই মার্কেট গুলো হচ্ছে একটা ভালো একটা সুযোগ মানুষের জন্য, যেখানে মানুষ পণ্য কেনা এবং বিক্রি করতে পারে। ওকে, এই যে মার্কেটের কথা আমরা বলছি, এই মার্কেটটা আসলে কি?
কে বলতে পারবেন এই মার্কেট বলতে আমরা কি বুঝি? নিউ মার্কেট, বসুন্ধরা সিটি মার্কেট, শুধু কি এটাই মার্কেট? মার্কেটের ওভারঅল কনসেপ্টটা আসলে কি, কে বলতে পারবেন? আপনারা কি আছেন? আপনারা কি আছেন? জি ম্যাম, আসসালামু আলাইকুম। তাহলে একটু তো রেসপন্স করতে হবে। আপনারা রেসপন্স না করলে তো আমি বুঝবো না যে আপনারা আছেন কিনা বা আমার কথা বুঝতে পারছেন কিনা। মার্কেট কি, কি মনে হয় মার্কেট কি? প্রতিদিনই তো আমরা মার্কেট কথাটা শুনি। যেখানে ক্রয় বিক্রয় করা হয়, দ্যাট ইজ মার্কেট। আর গ্রুপ অফ পিপল যেখানে ক্রয় বিক্রয় করার জন্য যায়। এবং এই ফাঁকে একটু বলে রাখি যে আমরা অনেককে শুনি বলে যে মার্কেটিং করতে যাচ্ছি, এটা কিন্তু একদম ভুল একটা কথা। আপনি যদি মানে ইংলিশ গ্রামারের কথা চিন্তা করেন তাহলে মার্কেটিং কখনো কথাটা বলবেন না, এটা বলতে হয় শপিং করতে যাচ্ছি। শপিং, মার্কেটে যে মানুষ যেটা করে দ্যাট ইজ শপিং করে। আমরা আসলে মার্কেটিং করি না। মার্কেটিং করা মানে হচ্ছে পণ্যকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য সেই পণ্য সম্পর্কে অ্যাডভার্টাইজমেন্ট করা, সেই পণ্যকে ডিস্ট্রিবিউট করা, এভরিথিং দ্যাট ইজ মার্কেটিং। আমরা সেইখানে যাচ্ছি না। আমরা আজকে মার্কেট নিয়ে কথা বলছি এবং মার্কেট হচ্ছে একটা প্লেস যেখানে বায়ার এবং সেলাররা পরস্পরের মধ্যে তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে কন্ডাক্ট করে। এবং এই মার্কেটই কিন্তু আপনাকে পথ দেখাবে, একজন বায়ারকে পথ দেখাবে যে আচ্ছা এরপরে আপনি কি কিনতে পারেন, তারপরে আপনি কি কিনতে পারেন, তারপরে আপনি কি কিনতে পারেন। ঠিক সেরকম ভাবে একজন সেলারকেও কিন্তু দেখাবে আচ্ছা ঠিক আছে আমার এখানে এতজন কাস্টমার এসছে, তাহলে এটার চাহিদা এতখানি আছে, তাহলে কালকে আমাকে এতখানি প্রডিউস করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন একটা বেকারির দোকানে যাবেন তখন কি হয় দেখা যায় ওখানে অনেক মিষ্টি থাকে, বেকারি আইটেম, অনেক ধরনের বিস্কিটস থাকে, সেটার সাথে চানাচুর থাকে, আইটেম কিন্তু আলাদা কিন্তু থাকছে কেন? কারণ মানুষ মানুষ অল্টারনেট খোঁজে, তো মানুষ তো চায় পণ্যগুলো, ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট। এবং দেখবেন যে সাপ্লিমেন্টারি প্রোডাক্ট, চা যেখানে পাওয়া যায় সেখানে দেখবেন কফিও পাওয়া যায়। কেন? কারণ কেউ একজন বায়ার হয়তো সে চাটা চাইবে না, সে হয়তো কফিটাই চাইবে। সো আমরা অ্যাকাউন্টিং এ শিখে এসেছি যে আমরা যখন বিজনেসের কথা বলি তখন সেখানে আমরা সবসময় যে গেইন আমাদের হবে সেরকম না, আমাদের লস হতে পারে, আমাদের গেইনও হতে পারে। ওকে, তো প্রসিড করি। আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইড? না ম্যাম। ও, একটু বলবেন না? এবারে দেখতে পাচ্ছেন তো? জি ম্যাম। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে গভর্নমেন্টস ক্যান সামটাইমস ইমপ্রুভ মার্কেট আউটকাম। এখন বলা হচ্ছে যে এই যে ম্যাম, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে না। কে বলছেন? মোর্শেদ। হচ্ছে। না হবে না কেন? যে সামিউল করছে, তো সামিউল করছেন না কে? হ্যাঁ, ও আচ্ছা, সরি ম্যাম, সরি। আচ্ছা। তারপর আমরা বলেছি গভর্নমেন্টস ক্যান সামটাইমস ইমপ্রুভ মার্কেট আউটকাম। আচ্ছা, এইটার মানে কি? আমাদের তো পণ্য আদান প্রদানের জন্য একটা জায়গা দরকার, একটা মার্কেট দরকার। যেমন দেখবেন মানুষ যখন আমরা টিভিতে খবর দেখি পেঁয়াজের বাজার ভালো না, পেঁয়াজের বাজার খুব খারাপ, বা সবজির বাজারে আগুন, কথাটার মানে কি যে মোটা দাগে সবজি যেখানে যেখানে বিক্রি হচ্ছে সেখানেই দাম বেশি, এই তো মিনিং। এখন বলা হচ্ছে যে তাহলে এই যে দাম বেশি বা দাম কমে যাওয়া, এইখানে গভর্নমেন্টের কাজটা কি? গভর্নমেন্টের কাজ হচ্ছে তারা সেখানে সেই ইমপ্রুভমেন্টটা করবে। গভর্নমেন্টের কাজ হচ্ছে এনশিওর করা যে কোনো একটা পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাবে না, বা কোনো একটা পণ্যের মূল্য, যেমন আপনাদের মনে আছে গত বছরেই সম্ভবত
ধানের জমিতে পাকা ধানে কৃষক আগুন দিয়েছে, মনে আছে এরকম একটা ঘটনা? কারণ ধানের ন্যায্য মূল্য পাচ্ছিল না, মনে পড়ে? তো এটা কিন্তু দেখেন, এটা আমাদের মার্কেটের একটা চিত্র, যে চালের বাজারটা ওই সময় ভালো ছিল না। এন্ড গভর্নমেন্টের কাজ হচ্ছে সেইখানে রেগুলেশন নিয়ে আসা। গভর্নমেন্ট বিভিন্ন ধরনের আইন সেখানে নিয়ে আসবে, বিভিন্ন ধরনের পলিসি এখানে মেক করবে, এন্ড যদি কোনো ধরনের সাবসিডি দিতে হয় এই কাজগুলো গভর্নমেন্ট করবে। আমরা মাঝে মধ্যে পড়ি না যে মার্কেট ফেলিয়ার কথাটা আমরা শুনি, মাঝে মধ্যে দেখবেন মানুষ মার্কেট ফেলিয়ার নিয়ে কথা বলে। এই মার্কেট ফেলিয়ার ব্যাপারটা কি? মার্কেট ফেলিয়ার হচ্ছে when the market fails to allocate society's resources efficiently, তখনই মার্কেট ফেল করে। মার্কেটে রিসোর্স আছে কিন্তু সেই রিসোর্স সবাই পাচ্ছে না। যখন পেঁয়াজের দাম বেড়ে গেল, বা যখন সবজির দাম বেড়ে গেল, বা যখন চিনির দাম বেড়ে গেল, মানুষ কি করছে? মজুত করছে। একটা শ্রেণী হচ্ছে মজুত করছে, আরেকটা যারা কনজিউমার তাদের মধ্যে দেখা গেল যারা খুব এফোর্ড করতে পারছে, আর যারা পারছে না তারা কিনতেই পারছে না। তার মানে কি? আমাদের সোসাইটিতে যে রিসোর্স আছে এই রিসোর্স গুলো তাহলে প্রপারলি অ্যালোকেশন হচ্ছে না, এবং যখন প্রপারলি এই অ্যালোকেশনটা না হয় তখনই আমরা বলি যে মার্কেট এখানে ফেল করেছে। এখন মার্কেট কেন ফেল করে কি মনে হয় আপনাদের? আপনারা কি মনে করেন যে আমরা তো শুনি বিভিন্ন সময় যে মার্কেট ফেল করেছে, মার্কেটটা কেন ফেল করে? রিসোর্সের অ্যালোকেশন কেন সম্ভব না? কি মনে হয়? কি মনে হয়? ম্যাম সঠিক দিক নির্দেশনার অভাব। ওকে, আর আর কি হতে পারে? ম্যাম অসাধু ব্যবসায়ী। ওকে, ভেরি গুড। আর কি হতে পারে? তার মানে আপনি যেটা এইমাত্র বললেন অসাধু ব্যবসায়ী, দ্যাট মিনস একজন কেউ হয়তো পাওয়ারে আছে, মার্কেট পাওয়ারে আছে, তার হাতে টাকা আছে, সে সিন্ডিকেট করে অন্যদের সাথে সে কি করছে? সে প্রোডাক্টটা সম্পূর্ণ তার নিজের হাতে নিয়ে নিয়েছে, এবারে সে ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিচ্ছে। তাহলে মার্কেট পাওয়ারের কারণে এক মার্কেট ফেলিয়ার হতে পারে। আরেকটু হতে পারে এক্সটার্নালিটিস। সেটা কি? যেমন ধরেন যখন বন্যা হয় সবজির দাম বেড়ে যায়। কেন? কারণ বন্যা হয়েছে, প্রোডাকশন হয়নি। যখন বন্যা হয় চালের দাম বেড়ে যায়। কেন? কারণ বন্যা হয়েছে, ধান নষ্ট হয়ে গেছে। সো মার্কেট ফেলিয়ার কিন্তু এগুলো অনেক কারণেই হতে পারে, ঠিক আছে? সো এখানে গভর্নমেন্টের মূলত কাজ হচ্ছে গভর্নমেন্ট এই ফেলিয়ারটা ঠেকাবে, গভর্নমেন্ট এই এফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশনটাকে এনশিওর করবে। এইবারে আমরা দেখব ফাইনালি হাউ দ্য ইকোনমি অ্যাজ আ হোল ওয়ার্কস। আমরা যখন হলিস্টিকলি ইকোনমির কথা বলছি, একটা দেশের পুরো ইকোনমির কথা বলছি, তখন সেটা কিরকম ভাবে কাজ করে আমরা সেইটা দেখব। Let's see, a country's standard of living depends on its ability to produce goods and services. আচ্ছা, কতটা কি বললাম? A country's standard of living depends on the ability to produce goods and services. আচ্ছা, একটা কান্ট্রির স্ট্যান্ডার্ড অফ লিভিং এই কথাটার মানে কি মনে হয় আপনাদের? জীবনযাত্রার মান। Oh, excellent. What is জীবনযাত্রার মান? দেশের মানুষেরা কিভাবে তাদের দিন অতিবাহিত করতেছে, তাদের কনজাম্পশন বিহেভিয়ার কেমন। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই আমেরিকার মানুষের লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং ভালো, বেশি ভালো, নাকি বাংলাদেশের মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বেশি ভালো, কারটা বেশি ভালো? অবশ্যই আমেরিকা। কেন? ম্যাম তাদের ইনকাম বেশি, এন্ড তারা মানে তাদের বেসিক যেসব চাহিদা সেগুলো সহজেই পূরণ করতে পারে। তাদের ইনকাম বেশি, তুলনামূলকভাবে বেশি, মানে বাংলাদেশের। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে ভাই আমেরিকায় তো একটা মানুষ যদি বছরে 1 লক্ষ টাকা আর্ন করে বছরে, তাহলে ধরে নেওয়া হয় যে সে বেশ সচ্ছল একজন মানুষ। আর বাংলাদেশি কেউ যদি বছরে 1 লক্ষ টাকা আর্ন করে, আপনি তাকে মানে দুইজন মানুষ আপনাকে পাশাপাশি দাঁড় করিয়ে বললাম যে এই মানুষের বাৎসরিক আয় $1 লক্ষ, আর এই মানুষটার বাৎসরিক আয় 1 লক্ষ BDT, এটাকে আপনি কিভাবে দেখেন?
ম্যাম ওদের তো ম্যাম টাকার মান বেশি, হুম, কেন এটা নিয়ে একটু ভাবতে কারণ হবে। ম্যাম ওদের ধনী দেশ এন্ড ওদের ওভারঅল যে ওদের দেশের ইনকাম বাংলাদেশের চাইতে বেশি। কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, লাইনটা কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম শুনতে পাচ্ছি তো। ওকে, আমরা যে জায়গাটাতে ছিলাম যে যে কোনো দেশের মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং ডিপেন্ড করে তাদের জীবনযাত্রাটা কতখানি উন্নত। আপনি দেখেন আমেরিকায় মোরলেস প্রতিটা ফ্যামিলিতে গাড়ি ওরা এভেল করতে পারে, বেসিক নিড ওরা পূরণ করতে পারে। খাবার যদি ওরা নিজে না কিনতে পারে, গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি তাকে খাবার দিচ্ছে। আপনি বেকার, আমেরিকায় আছেন, আপনি বেকার, আপনি কাজ করতে পারছেন না, গভর্নমেন্ট উইল প্রোভাইড ইউ বেকার ভাতা। হুম, সো এই জায়গা থেকে দেখেন খুব স্বাভাবিকভাবেই তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং ভালো হবে। এখন স্ট্যান্ডার্ড অফ লিভিং ভালো হলে বেনিফিটটা কোথায়? স্ট্যান্ডার্ড অফ লিভিং যখন ভালো হবে তখন কিন্তু এটা কি হবে যে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং যত ভালো হবে আপনার পারচেজিং পাওয়ার তত বেশি থাকবে, আপনি তত গুডস কনজিউম করতে চাইবেন, আপনার কনজাম্পশন করতে ইচ্ছা করবে। আপনার যত কনজাম্পশন করতে ইচ্ছা করবে, যারা মার্কেটে সাপ্লায়ার আছে বা যারা প্রডিউসার আছে, ম্যানুফ্যাকচারার্স আছেন, তারা কি চিন্তা করবেন যে তাহলে পরে এবার আমাকে তৈরি করতে হবে পণ্যগুলো, তৈরি করে আমার সেটাকে সার্ভ করতে হবে। তার মানে একটা দেশের মানুষের জীবনযাত্রার মান যদি উন্নত হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই দেশের মানুষের যে কনজাম্পশন পাওয়ার সেটা বাড়বে, এবং সেটা বাড়লে যেটা হবে হলিস্টিক্যালি ইকোনমিটা বেনিফিটেড হবে না? Am I right or wrong? জি ম্যাম। Okay. আচ্ছা, একটা কথা আমরা বলেছি যে যখন আমরা একটু আগে বললাম যে যখন হলিস্টিক্যালি ইকোনমি ডেভেলপ করলো সেখানে প্রোডাক্টিভিটি বাড়ছে, মানুষের লিভিং স্ট্যান্ডার্ড যখন বাড়ছে তখন প্রোডাক্টিভিটি বাড়ছে। এই যে প্রোডাক্টিভিটি কথাটা আমরা প্রায় শুনি, প্রোডাক্টিভিটি কথাটার মানে কি? প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি মানে কি? প্রোডাক্টিভিটি হচ্ছে একজন ওয়ার্কার প্রতি ঘন্টায় কতখানি পণ্য উৎপাদন করে বা কতখানি সেবা উৎপাদন করে। দ্যাট মিনস আপনি হয়তো একটা কল সার্ভিসে কাজ করেন, এখন আপনি প্রতি ঘন্টায় কতজন ক্লায়েন্টকে সার্ভিস দিয়েছেন, হ্যাঁ সেটা আপনার প্রোডাক্টিভিটি আমরা বলতে পারি। প্রোডাক্টিভিটি কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। প্রোডাক্টিভিটি যদি এটা মেশিন হয় তাহলে ইকুইপমেন্টের উপরে ডিপেন্ড করবে, যেই মানুষটা সেই ইকুইপমেন্টটাকে চালাচ্ছে, যে ওয়ার্কার, তার স্কিলস এর উপর ডিপেন্ড করবে, তার টেকনিক্যাল নো হাউ এর উপর ডিপেন্ড করবে, টেকনোলজি কতখানি এভেলেবেল আছে ফর দ্য ওয়ার্কার সেটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আরেকটা ব্যাপার একটু আমরা দেখতে চাই, সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম অর অ্যাভারেজ ইনকাম। পার ক্যাপিটা ইনকাম বা অ্যাভারেজ ইনকাম কথাটার মানে কি? কি মনে হয়? পার ক্যাপিটা ইনকাম কখনো শুনেছেন? না ম্যাম। না, শুনি নাই। আচ্ছা, একটু শুনি এখন। পার ক্যাপিটা ইনকামের কোর কনসেপ্টটা হচ্ছে যে একটা সিটি বা একটা রিজিয়ন বা একটা কান্ট্রির বা একটা পার্টিকুলার একটা দেশের আপনি যদি সবগুলো মানুষের ইনকামের একটা গড় করেন তাহলে আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ পার ক্যাপিটা ইনকাম। তাহলে দেখেন এখানে একটা ফাঁকা থেকে যাচ্ছে না? ধরেন একটা দেশে, আমি ধরে নিচ্ছি একটা দেশে 5 লক্ষ বা 5 কোটি মানুষ আছে, মানে একজনের হয়তো ইনকাম হচ্ছে 10 টাকা, একজনের হয়তো ইনকাম হচ্ছে 10 কোটি টাকা পার মান্থ। এখন তাহলে কি হবে, যখন অ্যামাউন্টের ভ্যারিয়েশন থাকবে, তো মানে গ্যাপটা যখন খুব বেশি থাকবে তখন কি হবে, পার ক্যাপিটা ইনকামটাও কিন্তু একটা ক্লিয়ার পিকচার আমাদেরকে দিবে না। ঠিক আছে, এরপরে আমরা দেখছি প্রাইসেস রেজ when the government prints too much money। মার্কেটে যখন গভর্নমেন্ট অনেক বেশি টাকা ছাপিয়ে সেটা সার্ভ করে তখন কিন্তু বাজারে পণ্যের দাম বেড়ে যায়। সে বেড়ে গেলে পরে কি হয়, ইনফ্লেশন হয়, মূল্যস্ফীতি হয়। মূল্যস্ফীতি জিনিসটার ব্যাপারটা কি, ইনক্রিজেস ইন দ্য জেনারেল লেভেল অফ প্রাইসেস। প্রাইস মার্কেটে
ওভারঅল যা ছিল বা সবসময় ইউজুয়ালি যা থাকে তার থেকে যখন বেড়ে যাচ্ছে তখনই আমরা সেটাকে ইনফ্লেশন বলছি। দেন আমরা বলছি সোসাইটি ফেসেস আ শর্ট রান ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন এন্ড আনএমপ্লয়মেন্ট। খেয়াল করে দেখবেন যেই সোসাইটিতে ইনফ্লেশন যত বেশি সেইখানে আনএমপ্লয়মেন্ট তত বেশি। দেখেন বাংলাদেশে আপনার বেকার বেশি না? বেকার বাড়ছে দিন দিন, পণ্যের দাম বাড়ছে দিন দিন। কেন? মানুষের হাতে টাকা নাই। মানুষের হাতে টাকা নাই, বাজারে যা পণ্য আছে প্রচুর টাকা দিয়ে মানুষ দেখা যাচ্ছে যে টু সাম এক্সটেন্ট কোনো কোনো পণ্য প্রচুর টাকা দিয়েও কেনা যাচ্ছে না, আবার কোনো কোনো পণ্যের ক্ষেত্রে এটা ঠিক। সো যেটা হচ্ছে যে সোসাইটি ফেসেস শর্ট টার্ম ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশনের মধ্যে দেখা যায় যে একটা সম্পর্ক রয়ে যায়। ওকে, সো দিস ইজ ইট ফর দ্য ফার্স্ট চ্যাপ্টার। আপনাদেরকে আমি এই মেইলটা গতকাল করিনি, আমি আজকে করে দিচ্ছি, একসাথে দুটো স্লাইড আমি মেইল করে দিচ্ছি। এই পর্যন্ত আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আছে কি? ম্যাম পার ক্যাপিটা ইনকাম আমি জিনিসটা এখনো বুঝি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার ক্যাপিটা ইনকাম আপনি এখনো বুঝছেন? বাংলা মাথা পিছু বলে জি না ভাই, পার ক্যাপিটা ইনকাম হচ্ছে অ্যাভারেজ ইনকাম that measures the average income earned per person in a given area or city. একটা দেশের এক বছরে সবগুলো মানে টোটাল জনসংখ্যা এবং প্রতিটা মানুষ যা আর্ন করে সেই আর্নিংটাকে যদি আমরা যোগ করে টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে এভারেজে ওই দেশের মানুষের ইনকাম কত সেটা পাওয়া যাবে না? ম্যাম প্রতিজনের ইনকাম কত এটা নাকি নাকি টোটালের উপরে ইনকাম? এভারেজ টোটালের উপরে আমরা এভারেজ করব। জি ম্যাম। টোটালের উপরে এভারেজ করব। এবং এখানে এই জন্য এটার কিছু ড্রব্যাক বলি আমরা, এটার কিছু লিমিটেশনস আছে। যেমন কম্পারিজন অফ পার ক্যাপিটা ইনকাম ওভার টাইম ইট উইল নিড ইনফ্লেশন, and without adjusting the inflation আপনি কিন্তু ফিগার আউট করতে পারবেন না যে আপনার কি ইনকাম ওভারস্টেটেড হচ্ছে না ইনকাম আন্ডারস্টেটেড হচ্ছে। দেখেন আমি একটু আগে বললাম যে একটা দেশে কিছু মানুষ অতি দরিদ্র, কিছু 5% আপনি একটা দেশের কথা চিন্তা করেন যে এখানে 5% মানুষের হাতে 95% সম্পদ আছে এবং 95% মানুষের হাতে বাকি 5% সম্পদ আছে। স্বাভাবিকভাবে এইটা কোনো হেলদি পিকচার না। ইজ ইট? জি ম্যাম। ইজ ইট আ হেলদি পিকচার? নো। আচ্ছা, যদি এটা হেলদি পিকচার না হয় তাহলে সেই দেশের প্রতিটা মানুষের ইনকামকে যোগ করে আমরা যদি টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কি আমরা ক্লিয়ার পিকচার পাবো? হয় এটা ওভারস্টেটেড হবে, অতিরিক্ত দেখানো হবে, মানে এভারেজে যে ভ্যালুটা আসবে সেটা অতিরিক্ত হবে, অথবা আসলে যে এভারেজ হওয়ার কথা ছিল সেটা থেকে কম হবে। বোঝা গিয়েছে? এটা বেসিক্যালি কি মিন ভ্যালু, আমরা এভারেজ বের করি না, এটা জাস্ট সিম্পলি এভারেজ। বোঝা গিয়েছে? জি ম্যাম। এবং এটার একটা খারাপ দিক হচ্ছে ধরেন একটা ফ্যামিলির ভিতরে পার ক্যাপিটা ইনকাম দেখেন মজা, এখানে মজা আছে। আপনি একটা মানে একটা বাড়ি একটা পরিবার তারা হয়তো বাগানে সবজি ফলাচ্ছে এবং তাদের বাগানের সবজি দিয়েই তারা মানে তাদের ডে টু ডে খাবারগুলো তারা খাচ্ছে। তাহলে দেখেন এইটা পার ক্যাপিটা ইনকাম ক্যালকুলেশনের মধ্যে আসবে না। এটা দেখেন এটা যদি না আসে তাহলে কি হবে? তার ইনকাম কিন্তু যা আছে তাই দেখানো হচ্ছে। তাহলে যেটা হচ্ছে সেখানে কিন্তু ইনকামটা পার ক্যাপিটা যখন আমরা ক্যালকুলেশন করছি তখন কিন্তু প্রপার আসছে না। ওকে ম্যাম, যখন পার ক্যাপিটা মেজার করা হয় তখন কি ম্যাম শুধুমাত্র পূর্ণবয়স্ক মানুষদেরকে হিসাবে ফেলা হয় নাকি ক্যালকুলেশন করি তখন ইভেন আ নিউবর্ন বেবি সে যে গিফটটা পায় সেইটাও আমরা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসি। একটা দেশের
যদি 17 কোটি মানুষ থাকে, 17 কোটি মানুষের যদি 1 টাকা করে ইনকাম হয়, তাহলে প্রত্যেকের ইনকামকে আমরা যোগ করি, যোগ করে আমরা ওই 17 কোটি দিয়ে ভাগ করে দিই। মানে একদম সিম্পল হিসাব। ধরেন আমরা ছোটবেলায় গড় অঙ্ক করতাম না, গড় করতাম, সেই গড় করার মতো। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তাহলে আমি কি সেকেন্ড স্লাইডে চলে যাব নাকি আপনারা কালকে ক্লাস করবেন?